অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের দল চূড়ান্ত। ইনজুরিতে বাদ নাহিদ রানা, লিটন, শরীফুল, ফিরলেন জাকের আলী। কমনওয়েলথ গেমসে ব্যর্থ মিশন সাঁতারুদের। বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে রাকিব হোসেন। এশিয়ার মঞ্চে নামার অপেক্ষায় বাংলাদেশের 3 ক্লাব। চ্যালেঞ্জ লিগের জন্য প্রস্তুত হচ্ছে ফর্টিস, পুলিশ। নারী চ্যাম্পিয়ন্স লিগের জন্য রাজশাহী স্টার্স। বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসম্মুখে দেখা গেছে লিওনেল মেসিকে। নিজ শহর রোজারিওতে তার সঙ্গে ছিল ছেলে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার দাবি, স্থানীয় একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন এলেমটেন, যেখানে মুখোমুখি হয়েছিল লিওনেস দে রোজারিও আর সেন্ট্রাল কর্দোবা। 2015 সালে লিওনেস দে রোজারিও ক্লাবটি প্রতিষ্ঠা করে মেসির পরিবার। এদিকে বিশ্রামে থাকায় MLS অল স্টার্স ম্যাচে খেলা হচ্ছে না ইন্টার মায়ামি অধিনায়কের। একই কারণে খেলবেন না তার বন্ধু রদ্রিগো দি পলো। বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা স্কোয়াডের সব ফুটবলারকে উপহার ব্যাগ তুলে দিয়েছিলেন লিওনেল মেসি। কি ছিল সেই ব্যাগে? সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ করেছেন মার্কোস সেনেসির বান্ধবী কেলসি রোজ বুয়ার্টস। উপহার দিতে পছন্দ করেন লিওনেল মেসি, পরোপকারও, তবে বেশিরভাগ সময়ই নিভৃতে। খুদে জাদুকরের উপহার দেওয়ার নজির আরও একবার সামনে এসেছে। বিশ্বকাপ ফাইনালের আগের দিন জাতীয় দলের সব সতীর্থকে গুডি ব্যাগ উপহার দিয়েছেন আর্জেন্টাইন ক্র্যাট, তবে কোনো সতীর্থই তা প্রকাশ করেননি। বিশ্বকাপ শেষের 1 সপ্তাহ পর তার সামনে এসেছে মার্কোস সেনেসির বান্ধবী কেলসি রোজ বুয়ার্টস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করায়। আমি দারুণ একটা জিনিস দেখাতে চাই যা আপনাদের পছন্দ হবে। এটা একটা বিশেষায়িত ব্যাগ যা মার্কোস বিশ্বকাপ খেলে পেয়েছে। ব্যাগে ওর নামও লেখা রয়েছে। কি আছে সেই ব্যাগে সেটা প্রকাশ করেছেন কেলসি, যিনি কিনা নিজেও একজন ফুটবলার, খেলেন বোর্নমাউথে। বাদামি রঙের ব্যাগের এক পাশে বিশ্বকাপ, অন্য পাশে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো। মেসির নিজস্ব ব্র্যান্ডের সোনালী রঙের পানির ফ্লাস্ক, দেশটির ঐতিহ্যবাহী পানীয় ইয়ারবা মাতের প্যাকেট, মাতে পান করার বিশেষ পাত্র, কাস্টমাইজড স্ট্র এবং চামচ। সেনেসি এই ব্যাগটি যত্ন সহকারে রাখতে বলেছেন বুয়ার্টসকে। ছুটিতে নিয়ে যেতে বলেছেন মায়ামিতে, যা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। Drink it. He's so cute. This is the, I don't know what they call it. I want to say straw, but it's not called a straw. মেসির সতীর্থদের উপহার দেয়া নতুন কিছু নয়। 2022 বিশ্বকাপ শিরোপা জয়ের পর দিপল, এনজো ফার্নান্দেজদের গোল্ড প্লেটেড আইফোন 14 প্রো ম্যাক্স দিয়েছিলেন এলেমটন। এছাড়াও কেপ ভার্দে গোলরক্ষক ভজিনিয়ার মাকে ফাইনালের টিকিট দেওয়ার খবর এসেছে বিশ্বকাপ শেষের পর। স্পেন ছেড়ে এবার ইংল্যান্ড হতে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের নতুন ঠিকানা, এমন খবরে সরগরম ইউরোপিয়ান গণমাধ্যম। লস ব্লাঙ্কোর নতুন কোচ জোসে মরিনিওর সাথে শীতল সম্পর্ককেও ভিনির মাদ্রিদ ছাড়ার সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন অনেকেই। এক যুগের বেশি সময় পর রিয়াল ডেরায় ফিরেছেন জোসে মরিনিও। দ্য স্পেশাল ওয়ানের প্রত্যাবর্তনে কপাল পড়েছে লস ব্ল্যাঙ্কোর ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রের। চুক্তির 1 বছর বাকি থাকলেও গুঞ্জন চলতি দলবদলে রিয়াল ছাড়তে পারেন নাম্বার 7, যার মূলে মরিনিওর সাথে ভিনির ব্যক্তিগত সম্পর্কের দূরত্ব। যে ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র খেলে সে ম্যাচে বর্ণবাদের ঘটনা ঘটে। চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াস বেনিফিকার আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ানির বর্ণবাদমূলক আচরণের শিকার হলে এমন মন্তব্য করেন তৎকালীন বেনফিকা কোচ মরিনিও। পরবর্তীতে অভিযোগ সত্য প্রমাণিত হলে 6 ম্যাচের নিষেধাজ্ঞা পান প্রেস্তিয়ানি। সম্পর্কের টানাপোড়েন শুরু সেখান থেকেই। সবশেষ মৌসুমে মাদ্রিদ জার্সিতে এমবাপ্পের পর দ্বিতীয় সর্বোচ্চ 22 গোল ভিনিসিয়াসের নামের পাশে। পুরো ক্যারিয়ারে 375 ম্যাচে যে সংখ্যা 128, আছে 100 অ্যাসিস্টও। তবে নতুন কোচের সাথে সম্পর্কের দূরত্বের জেরেই জোরালো হচ্ছে তার মাদ্রিদ ছাড়ার আলোচনা। ভিনিসিয়াসের সম্ভাব্য গন্তব্য প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। বহুল প্রতীক্ষিত লিগ শিরোপা ধরে রাখতে আটঘাট বেঁধে নামতে চায় গানাররা। চলতি দলবদলে আক্রমণের ধার বাড়াতে মিকেল আর্তেতার নজর আতলেটিকো মাদ্রিদ তারকা জুলিয়ান আলভারেজ, পিএসজির ব্র্যাডলি বারকোলা, লাইপজিগের দিয়ামান্দের দিকে। তবে তালিকার সবচেয়ে বড় নাম রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। চুক্তি নবায়ন না করলে 12 মাস পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন ভিনি।
তাই আয়ের চিন্তা করেও এই দলবদলে তাকে ছাড়তে পারে মাদ্রিদ। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার, জাকের আলী এবং মুশফিক হাসান। বাদ পড়েছেন মাহমুদুল হাসান, নাইম হাসান সহ সবশেষ স্কোয়াডের 5 ক্রিকেটার। কাল মিরপুরে শুরু ক্রিকেটারদের অনুশীলন। ইনজুরিতে সব এলোমেলো। নাহিদ রানাকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে যেতে হচ্ছে বাংলাদেশ দলকে। প্রথম টেস্ট খেলতে পারছেন না লিটন দাস ও শরীফুল ইসলাম। এই দুজন আবার দ্বিতীয় ম্যাচে ফিরতে পারেন, তাই শুধু ডারউইন টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। ইনজুরি সমস্যায় পরিকল্পনা বদলাতে বাধ্য হয়েছেন নির্বাচকরা। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে জিম্বাবুয়ে সফরের দল থেকে 5 পরিবর্তন। ফিরেছেন মেহেদী মিরাজ, সৌম্য সরকার, জাকের আলী, তাসকিন আহমেদ ও মুশফিক হাসান। আগে একবার ডাক পেলেও খেলা হয়নি পেসার মুশফিকের। বাদ পড়েছেন মাহমুদুল হাসান, জয়, তাওহিদ হৃদয়, মাহিদুল অঙ্কন, নাইম হাসান ও রবিউল হক। এর মধ্যে রবিউল বাদ পড়লেন কোনো ম্যাচ না খেলেই। ইনজুরির পাশাপাশি অস্ট্রেলিয়ার কন্ডিশনও বিবেচনায় নেওয়া হয়েছে। দল ঘোষণার পরদিন সে ব্যাখ্যা দিতে গণমাধ্যমের মুখোমুখি হবে নির্বাচক প্যানেল। সোমবার শুরু হচ্ছে ক্রিকেটারদের আনুষ্ঠানিক অনুশীলনও। 4 দিনের প্রস্তুতি শেষে 31 জুলাই আগেভাগেই অস্ট্রেলিয়ায় উড়াল দেবে ফিল সিমন্সের দল। 13 আগস্ট ডারউইন টেস্টের আগে 6 তারিখ থেকে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এশীয় ওয়ানডে টুর্নামেন্টে অংশ নিতে কাল দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ ইমার্জিং দল। বাকি 2 দল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল এবং ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা। 1 আগস্ট প্রিটোরিয়ায় প্রোটিয়া যুবাদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। পরের 3 ম্যাচ 3, 7 এবং 9 আগস্ট। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে প্রিটোরিয়ায় 12 আগস্ট। বাংলাদেশ ইমার্জিং দলে আছেন জাতীয় দলে খেলা 5 ক্রিকেটার। তারা হলেন জাকির হাসান, এনামুল বিজয়, মাহিদুল অঙ্কন, শাহাদাত হোসেন এবং ইরফান শুক্কুর। কমনওয়েলথ গেমসের খবর জানাবে এবার। সাঁতারে ব্যর্থ হলেও বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের রাকিব হোসেন। গ্লাসগো আসরে সাঁতারের হিট থেকেই বাদ পড়েছেন সোনিয়া আক্তার এবং সূর্যকুমার রাজবংশী। টোল ক্রস ইন্টারন্যাশনাল সুইমিং সেন্টারে 100 মিটার ফ্রি স্টাইলের 1 নম্বরের হিটে সোনিয়া আক্তার 1 মিনিট 7.70 সেকেন্ড সময় নেন। 71 জনের মধ্যে 61তম হয়েছেন তিনি। সোনিয়ার আগের সেরা টাইমিং ছিল 1 মিনিট 5.05 সেকেন্ড। আর 50 মিটার ব্রেস্ট স্ট্রোকের হিটে সূর্যকুমার রাজবংশী 30.90 সেকেন্ড সময় নিয়ে 58 জনের মধ্যে হয়েছেন 44তম। তার আগের সেরা টাইমিং 29.92 সেকেন্ড। এদিকে বক্সিংয়ে 55 কেজি ওজন শ্রেণীতে রাকিব হোসেন পাপুয়া নিউগিনির মাইকেল বিড ইনোইনোকে 5-0 পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সোমবার শেষ 8-এর লড়াই। আগামী মাসে এশিয়ার মঞ্চে নামার অপেক্ষায় বাংলাদেশের 3 ক্লাব। 3টিরই প্রথম এএফসি মিশন। চ্যালেঞ্জ লিগের জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে ফর্টিস এবং পুলিশ এফসি। 11 আগস্ট 2 ভেন্যুতে তাদের ম্যাচ। এদিকে নারী চ্যাম্পিয়ন্স লিগের জন্য ঋতুপর্ণা চাকমাকে পাচ্ছে না রাজশাহী স্টার্স। তবে হেড কোচ হচ্ছেন গোলাম রব্বানী। ঘরোয়া ফুটবলে নীরবে চলছে দলবদল, উন্মাদনা ছড়াতে পারছে না ক্লাবগুলো। তবে দেশের 3 ক্লাবে এখন বাড়তি ব্যস্ততা। আগামী মাসে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলবে ফর্টিজ ও পুলিশ এফসি, আর এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে নামবে রাজশাহী স্টার্স। 3 ক্লাবই প্রথমবার খেলবে এশিয়ার মঞ্চে।